আসসালামু আলাইকুম এইচএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আমি আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের পরীক্ষা হলে 11টি নির্দেশনা মানতে হবে, না মানলে বিরাট ক্ষতি হয়ে যাবে এই বিষয় নিয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষা বিষয়ক পরামর্শ যে কোনো পরামর্শ পেতে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাচ্ছে। তোমাদের এইচএসসি পরীক্ষার সময় তোমাদের 11টি নির্দেশনা মানতে হবে। তোমাদের নির্দেশনাগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা শুরুর অবশ্যই 30 মিনিট পূর্বে তোমাদের হলে প্রবেশ করতে হবে। তা না হলে তোমাদের 30 মিনিটের পূর্বে না করলে তোমাদের গেট বন্ধ করে দেওয়া হবে। 2 নাম্বার রয়েছে, তো তোমাদের পরীক্ষার হলে পরীক্ষা শুরু হওয়ার পরে তোমাদের প্রথমে বহু নির্বাচনীর উত্তর করতে হবে এবং পরবর্তীতে সৃজনশীল অথবা রচনামূলক তোমরা যেটাই বলো ওটার হচ্ছে পরীক্ষা দিতে হবে। 3 নাম্বার রয়েছে তোমাদের যেহেতু কিছু কিছু বিষয়ে 25 নম্বর বহু নির্বাচনী, আবার কিছু কিছু বিষয়ে 30 নম্বর বহু নির্বাচনী সেই ক্ষেত্রে 30 নম্বরের জন্য 30 মিনিট এবং 25 মিনিটের জন্য 25 মিনিট এবং যারা এবং 60টি সৃজনশীল লেখার জন্য 70 মিনিট এবং 2 ঘন্টা 30 মিনিট সময় পাওয়া যাবে। 60টি অথবা 5টি যে কোনো দুইটির ক্ষেত্রেই 2 ঘন্টা 30 মিনিট করে সময় পাওয়া যাবে। 4 নাম্বারে রয়েছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তোমাদের প্রশ্নপত্রের উপরে দেখতে পারবে তোমাদের সময় উল্লেখ করা আছে যে এতক্ষণ এই পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষাটি ওই নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া চলমান থাকবে। তোমাদের 5 নাম্বার রয়েছে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান হতে সংগ্রহ করবে, অর্থাৎ তোমাদের যে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ওটা তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে। ওটা তোমাদের অলরেডি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমরা সংগ্রহ করতে পারবে। 6 নাম্বার রয়েছে তোমাদের জন্য প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনোভাবে মার্জিনের মধ্যে লেখা বা কোনো দাগ দেওয়া যাবে না। অর্থাৎ তোমাদের যে নাম, রোল, রেজিস্ট্রেশন নং এগুলো পূরণ করতে হয়, ওগুলা ওএমআর শিটে পূরণ করতে হবে এবং কোনোভাবে ওই বৃত্তের বাইরে কোনো দাগ দেওয়া যাবে না। দাগ দিলে তোমাদের উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে। তোমাদের 7 নাম্বার রয়েছে পরীক্ষার্থীকে তত্ত্বীয় বহু নির্বাচন ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল বিষয় আলাদা পাশ করতে হবে, বহু নির্বাচন বিষয় আলাদা পাশ করতে হবে এবং ব্যবহারিক বিষয় আলাদা পাশ করতে হবে, তাহলে তোমাদের পাস আসবে, তাছাড়া পাস মার্ক আসবে না। 8 নাম্বার রয়েছে প্রত্যেক শিক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয় অথবা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ যারা সায়েন্সে রয়েছে তারা শুধু তোমাদের অ্যাডমিট কার্ডে উল্লেখিত যে কয়টা বিষয় রয়েছে ওইগুলোই তোমরা পরীক্ষা দিতে পারবে। যারা আর্টসে তারা আর্টসের বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তোমরা অ্যাডমিট কার্ডের বহির্ভূত কোনো সাবজেক্ট লেখা আছে ওই বহির্ভূত কোনো সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না। 9 নাম্বার রয়েছে তোমাদের কোনো পরীক্ষা নিজ নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, অর্থাৎ কোনো ছাত্রী তোমরা নিজস্ব কলেজে কিংবা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না। তোমাদের উপজেলায় নির্দিষ্ট কেন্দ্র রয়েছে, ওই কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। তোমাদের 10 নাম্বার রয়েছে পরীক্ষার্থীরা সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, নন প্রোগ্রামেবল। অর্থাৎ প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। প্রোগ্রামিং বলতে যেগুলো সেভ করে রাখা যায়, যেগুলো অটোমেটিক ক্যালকুলেশন করা যায় ওইরকম ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আর তোমাদের এখানে ক্যালকুলেটর ব্যবহারটা হচ্ছে তোমাদের 1000 ইউএস প্লাস কিংবা 1000 এমএস প্লাস কম ক্যালকুলেটর হলে চলবে, সর্বোচ্চ এটাই। এবং তোমাদের সর্বলাস্ট 11 নম্বর যেটা মানতে হবে সেটা হচ্ছে তোমরা পরীক্ষার কেন্দ্রে যদি অনেকে আসো যে ভাবো ফোন নিয়ে যাওয়া যাবে না। সেখানে শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্র সুপার ছাড়া আর কেউ নিতে পারবেন, তবুও কেন্দ্র সুপারের হাতে শুধু অডিও ফোন ব্যবহার করতে পারবেন তিনি। তো এটা হচ্ছে ভিডিওর মূল কথা, তোমাদের এই 11টি নির্দেশনা মানতে হবে, না মানলে তোমাদের বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে।